একসময় বাংলাদেশের নদ নদী ও জলাশয়ে প্রাকৃতিকভাবে প্রচুর প্রোটিনের উৎস মাছ পাওয়া যেত। মাছে ভাতে বাঙালি ধারণাটি ছিল মানুষের মুখে মুখে, কিন্তু সময়ের পরিক্রমায় প্রাকৃতিক উৎস কমে যাওয়ায় মানুষের প্রোটিন চাহিদা পূরণে তৈরি হয় ঘাটতি। এমতাবস্থায় স্বল্প পরিসরে উৎপাদন বৃদ্ধি ও চাহিদা পূরণে RMTP প্রকল্পের আওতায় চাষিদের নিয়ে PKSF-এর অর্থায়নে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা নিরাপদ মৎস্য উৎপাদন ও বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। নিরাপদ ও কাঙ্ক্ষিত মাছ উৎপাদনে নিশ্চিত করতে হয় বায়োসিকিউরিটি, অ্যারেটার ব্যবহারে অক্সিজেনের বৃদ্ধি, ফিডিং ট্রের মাধ্যমে খাবারের অপচয় হ্রাস এবং নিয়মিত মাছের স্বাস্থ্য পরীক্ষা। এছাড়াও IoT ও AI প্রযুক্তিতে স্বয়ংক্রিয়ভাবে অ্যাপের মাধ্যমে পানি ও মাটির মান পরীক্ষা করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়। এই পদ্ধতিতে যে কোনো সময় যে কোনো স্থান থেকে সেন্সরের সাহায্যে পানিতে কী পরিমাণ দ্রবীভূত অক্সিজেন ও pH আছে ও পানির তাপমাত্রা কত তা জানা যায়। প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে চাষিরা প্রয়োজন অনুযায়ী অ্যাপ থেকেই অ্যারেটার চালু করে পানির অক্সিজেন নিয়ন্ত্রণ করতে পারেন। প্রকল্পের অধীনে রেণুপোনার মৃত্যুহার হ্রাস করতে হাপায় নার্সিং পদ্ধতি শেখানো হয়। পরবর্তীতে হাপা থেকে পুকুরে রেণুপোনা স্থানান্তরের মাধ্যমে এর বৃদ্ধি বা ফলন ত্বরান্বিত করা হয়। পুকুর পরিষ্কার করে নেট লাগায়ে যে পেড় থাকে আর কি নরম মাটি ওটা উঠাই দিয়ে ফুল সার খোল দিয়ে পানি উঠে তারপর রেণুপোনা চাষ করি আমরা। প্রকল্পের চাষিরা এখন এই পদ্ধতি ব্যবহার করে হালদার পোনা, G3 ও সুবর্ণ রুইয়ের মতো দ্রুত বর্ধনশীল মাছের পোনা চাষ করে লাভবান হচ্ছেন। সনাতন পদ্ধতির বদলে এখন মাছ চাষে ব্যবহৃত হচ্ছে আধা নিবিড় বা উন্নত সনাতন পদ্ধতি। এই পদ্ধতিতে ঘেরের চারপাশে ব্লু নেট দিয়ে বায়োসিকিউরিটি নিশ্চিত করা হয়। অক্সিজেন বাড়াতে ঘেরে বসানো হয় অ্যারেটার মেশিন, যা মাছকে সুস্থ রাখে আর দ্রুত বাড়তে সাহায্য করে। প্রকল্প থেকে চাষিরা শিখেছে ফিডিং ট্রের ব্যবহার, এতে খাবারের অপচয় কমে। ফিডিং ট্রে ব্যবহার ও নিয়মিত pH, তাপমাত্রা, অ্যামোনিয়া মাপার মাধ্যমে চাষ নিয়ন্ত্রিত হয়। ফলে মাছের উৎপাদন বাড়ে, আয়ও বৃদ্ধি পায়। মৎস্য চাষে একটি বৈপ্লবিক পরিবর্তনের নাম প্রোবায়োটিক বা জীবন্ত উপকারী ব্যাকটেরিয়া। প্রোবায়োটিক পানির হাইড্রোজেন সালফাইড ও অ্যামোনিয়া হ্রাস করে পানির স্বচ্ছতা ও অক্সিজেনের মাত্রা বাড়িয়ে স্বাস্থ্যকর ও রোগমুক্ত পরিবেশ সৃষ্টি করে। মাটির গুণাগুণ খারাপ হইলে আমরা প্রোবায়োটিক বা অন্যান্য ওষুধ দিয়ে মাটির গন্ধ বা মাটির আম্লতা দূর করে মাটিকে ভালো রাখি, পানিকেও ভালো রাখি, মাছ খুব সুন্দরভাবে থাকতে পারে। এটি মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ব্যাকটেরিয়াজনিত রোগের প্রাদুর্ভাব কমিয়ে দেয়। সর্বোপরি প্রোবায়োটিকের ব্যবহার টেকসই মাছ চাষ নিশ্চিত করে। আজকের বিশ্বে পরিবেশ বান্ধব, খরচ সাশ্রয়ী এবং উচ্চ প্রোটিন সমৃদ্ধ মাছের খাদ্য উৎপাদনে একটি উদ্ভাবনী সমাধান কালো সৈনিক পোকা বা ব্ল্যাক সোলজার ফ্লাই, সংক্ষেপে BSF। এই পোকার লার্ভা জৈব বর্জ্য খেয়ে 10 থেকে 12 দিনে রিচ প্রোটিন ফিড রূপে মাছের খাদ্যোপযোগী হয়। শুকনো অবস্থায় এগুলোতে শতকরা 45 থেকে 55% প্রোটিন, চর্বি, ভিটামিন ও অ্যামিনো অ্যাসিড থাকে। PKSF-এর সহযোগিতায় সাতক্ষীরা উন্নয়ন সংস্থার মাধ্যমে আমি এই ব্ল্যাক সোলজার ফ্লাই জানতে পেরেছি। এটা একটি লাভজনক ব্যবসা। এই কালো সৈনিক পোকা চাষ করে 10 থেকে 15,000 টাকার মতো আয় হয়। মাছ চাষের সফলতার জন্য ঘেরের পানি ও মাটির নিয়মিত পরীক্ষা জরুরি। সেবা কেন্দ্রে স্থানীয় টেকনিশিয়ানের মাধ্যমে পানির ও মাটির pH, অ্যামোনিয়া ও পানিতে অক্সিজেনের মাত্রা পরীক্ষা করা হয়। প্রতিটি ঘেরে পরীক্ষার ভিত্তিতে চাষিদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়, যেমন কখন ও কিভাবে চুন ও খাদ্য দিতে হবে, কখন অ্যারেটার চালাতে হবে। ফলে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়ে মাছের মৃত্যুহার কমানো ও উৎপাদন বাড়ানো সম্ভব হয়। মাছ চাষের সফল সমাপ্তি ঘটে বিপণন প্রক্রিয়ার মাধ্যমে, আর এই প্রক্রিয়ার মূল কেন্দ্র হল মাছের আড়ত। প্রকল্পের আওতায় আধুনিক আড়তে বরফ সংরক্ষণ, মান নিয়ন্ত্রণ, ডিজিটাল ওজন, মোবাইল ব্যাংকিং ও প্রি বুকিং চালু করা হয়েছে, যা মাছ চাষিদের সময় ও খরচ সাশ্রয় করছে।
আধুনিক আড়ত ব্যবস্থাপনা সুরক্ষিত মাছ, সুশৃঙ্খল বিক্রয় এবং অধিক লাভ নিশ্চিত করে। ফলে অর্জিত হয় মৎস্য চাষী ও ভোক্তা উভয়ের অধিকার। ব্যস্ত নাগরিক জীবনের চাপ কমানোর জন্য নতুন নতুন উদ্যোক্তাদের মাধ্যমে প্রকল্পের অধীনে রেডি টু কুক মৎস্যজাত পণ্য উৎপাদন করা হচ্ছে। এই মৎস্যপণ্যগুলো ঘের থেকে সংগ্রহ করে আধুনিক পদ্ধতিতে কাটা, ধোয়া ও প্যাক করা হয়। পরবর্তীতে উদ্যোক্তারা সরাসরি ও অনলাইনে পণ্যগুলো বাজারজাতকরণ করছেন। ছোট উদ্যোক্তাদের জন্য এই সম্ভাবনাময় খাতটি একদিকে তৈরি করছে মাছের নতুন বাজার, অন্যদিকে ভোক্তারা পাচ্ছেন স্বাস্থ্যকর, সময় সাশ্রয়ী ও সহজ সেবা। মাছ শুধুমাত্র রান্নার বিষয় নয়, এটি হতে পারে ফিশবল, কাটলেট, স্টিক, ফ্রাইয়ের মতো আন্তর্জাতিক মানের রেডি টু ইট পণ্য। প্রকল্পের সহায়তায় এখন ক্ষুদ্র উদ্যোক্তারা তৈরি করছেন মূল্য সংযোজিত রেডি টু ইট মৎস্যপণ্য। দেশজুড়ে ক্রমান্বয়ে বাড়ছে রেডি টু ইট মৎস্যপণ্যের বাজার, তৈরি হয়েছে রপ্তানির সম্ভাবনা। এই পরিবর্তনের পেছনে রয়েছে পিকেএসএফ ও অংশীজনদের প্রশিক্ষণ এবং সহায়তা, আর সাতক্ষীরা উন্নয়ন সংস্থার নিরলস প্রচেষ্টা। পিকেএসএফ এবং এসটোই ফাউন্ডেশন সহ গভর্নমেন্টের অনেক দপ্তর থেকে আমরা এই প্রজেক্ট বাস্তবায়ন করছি। উন্নত পদ্ধতি, সচেতনতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়ে গড়ে উঠছে টেকসই মাছ চাষ ব্যবস্থাপনা।